প্রিয় শিক্ষার্থীরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের মান নির্ণয় 3.1 ও 3.2 থেকে দুটি অঙ্ক করে দেখাবো। 3.1-এর 8 নম্বর অঙ্ক। এই অঙ্কটি এখানে যেটা দেওয়া আছে যে a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 24। আমরা যদি অঙ্কটি করতে যাই তাহলে দুইভাবে করা যাবে। একেবারে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করব। প্রথমে আমরা এই অঙ্ক থেকে দেওয়া আছে লিখে নিব। a প্লাস বি সমান √7 এবং a মাইনাস বি সমান √5। তারপর এখানে বাম পক্ষ (8ab into a square plus b square) বিভিন্ন পরীক্ষা এখানে দেখা যায় যে 8ab এখানে সংখ্যা 8 না দিয়ে 10, 12 যে কোনো একটা দিতে পারে। যদি সংখ্যা পরিবর্তিত হয়ে আসে, পরিবর্তন থাকবে, তখন আমাদের এই সংখ্যা ঠিক রেখে আমাদের সূত্র করতে হবে। ab সূত্র a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এখানে ab সূত্র ইউজ করব। তারপর আমরা a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র ইউজ করব। a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এখন a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। আমরা যদি সংখ্যা এখানে পরিবর্তিত আসে অথবা 8 থাকে, এভাবে করা যাবে। 8 a প্লাস বি এর মান আমরা a প্লাস বি এর মান বসাচ্ছি। a প্লাস বি এর মান আমরা √7 বসাবো। নিচে 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি এর মান √5 বাই 2 হোল স্কয়ার। আবারও আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস বি এর মান √7 হোল স্কয়ার প্লাস √5 হোল স্কয়ার বাই 2। এভাবে আমরা মান বসিয়ে হিসাব করে নিব। 8 আমরা জানি রুট আর স্কয়ার কাটা যায়, তাহলে রইল 7। এই স্কয়ারটা আমরা উপরে চিন্তা করলাম একবার, নিচে চিন্তা করব। যদি আমরা 2 এর উপর স্কয়ার দেই, যদি মানে 4। একইভাবে রুট স্কয়ার কাটা 5 এর উপর থেকে, আবার এই স্কয়ারটা 2 এর উপর দিলে যদি মানে 4। রুট স্কয়ার কাটা এখানে 7 7 5 বাই 2 সমান 8। 4 লসাগু নিলাম, 7 মাইনাস 5। এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করব 12 বাই 2। 8 আমরা বাকি অংশটা ওইদিকে করে উপরে করে দেখাই। এখানে 8 গুণ 2 বাই 4 12 বাই 2। আমরা এখন কাটাকাটি করতে পারি।
4 দুগুণে 8, 2 দিয়ে কাটা, 12 দুগুণে 24, তাহলে আমরা 24 অলরেডি পেয়ে গেলাম সমান ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা লিখে দিয়ে প্রমাণিত লিখে দিতে পারি। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে অঙ্কটা করা যায়। দেওয়া আছে দিয়ে মান উঠালাম, তারপর বাম পক্ষ দিয়ে 8ab * a² + b²। আমরা এখানে ab সূত্র ইউজ করলাম, সংখ্যা যা আছে তা অপরিবর্তিত রাখলাম, a² + b² সূত্র এখানে ব্যবহার করলাম, মান বসালাম, রুট স্কয়ার কাটলাম, আর এখানে 7 এর উপর 7 এর উপর থেকে রুট স্কয়ার কাটা, আর 2 এর উপর 2 গুণে 4। একইভাবে 5 এর উপর সেম ঘটনা, রুট স্কয়ার কাটা, আর এই স্কয়ারটা আমরা 2 এর উপর ধরলে 2 গুণে 4। এভাবে একইভাবে এটা রুট স্কয়ার কাটা 7 প্লাস রুট স্কয়ার কাটা 5, কিন্তু এই 2 এর উপর স্কয়ার নাই, এই 2ই থাকবে। এখন আমরা লসাগু 4 নিলাম, 7 - 5 গুণ এখানে ব্যবহার করলাম ইনটু 7 + 5/2। এখানে আমরা 7 - 5 মানে 7 থেকে 5 গেলে 2 থাকে, 2/4 ইনটু 12/2। তাহলে আমরা 8 কে আমরা 4 দ্বারা কাটলাম, 4 × 4 4 × 8, 2 দিয়ে কাটা, 12 × 24। ডান পক্ষ 24 দেখানোর জন্য বলা হয়েছে। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এভাবে করা যায়। আবার যদি আমি সংখ্যা এখানে 8 থাকে, ফিক্সড থাকে, তাহলে আমরা আরেকভাবে করতে পারি, খুব সহজ, ওইটা আমি দেখাচ্ছি। এখানে আমরা সংখ্যা ফিক্সড রেখে 8 ফিক্সড সংখ্যা যদি 8 থাকে তাহলে আমরা এটা ভাঙবো। 4ab গুণ 2 * a² + b²। এখানে আমরা বাংলাম 4 দুগুণে 8, আমরা 4ab সূত্র এখানে ইউজ করব, আর এখানে 2 * a² + b² এর সূত্র ইউজ করব। তাহলে আরো দ্রুত অঙ্কটা হয়ে যাবে। তবে পরীক্ষার মধ্যে যদি সংখ্যা পরিবর্তন করে আসে তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা প্রথমে দেখাইছি, এখন এটা দেখতেছি। 4ab সূত্র a + b² মাইনাস a - b² সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। 2 * a² + b² সূত্র a + b² প্লাস a - b² সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখানে 2 * a² + b² সূত্র a + b² প্লাস a - b²। তখন এখানে 2 ছিল না আর এখানে 4 ছিল না, শুধু ab সূত্র ব্যবহার করেছি আর a² + b² সূত্র ব্যবহার করেছি। এখন এটার মান √7 আমরা বসাবো, স্কয়ার মাইনাস এটা √5 স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। তাহলে রুট স্কয়ার কাটা আমরা জানি 7 - 5, একইভাবে রুট স্কয়ার কাটা 7 + 5। তাহলে 7 থেকে 5 গেলে 2 মানে 2 থাকে, ইনটু 7 + 5 12 12 12 দুগুণে 24। তাহলে আমরা এটা অলরেডি করে ফেললাম। তাহলে আমরা এটা লিখে দেব বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা এটা লিখে দিতে পারি ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এভাবে যদি করি তাহলে সংখ্যা ফিক্সড 8 ফিক্সড থাকবে না,
এখানে 8 কে ভেঙে নিলাম 4 দুগুণে 8 হিসেবে। আর যদি এভাবে আমরা করতে যাই তাহলে এখানে 8 থাকতেই হবে। আর যদি অন্যান্য সংখ্যা থাকে তাহলে কিভাবে করতে হবে এটা আমি দেখিয়েছি। এখন আমরা 3.2 থেকে আরো একটা অঙ্ক করে দেখাবো। 3.2 এর 7 নম্বর অঙ্কটি আমরা করতেছি। যদি a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব হয়, তবে দেখাও যে n কিউব প্লাস 2p কিউব সমান 3mn। আমরা ফার্স্টে দেওয়া আছে লিখব কি কি দেওয়া আছে। দেওয়া আছে a প্লাস b সমান m, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব। বাম পক্ষ m কিউব প্লাস 2p কিউব উঠালাম। এখন আমরা m এর মান বসাবো। m মানে হচ্ছে a প্লাস b, a প্লাস b, m মানে হচ্ছে a প্লাস b হোল কিউব 2 ইনটু p কিউবের মান আছে, এখানে 2 থাকবে, p কিউব সমান a কিউব প্লাস b কিউব আমরা বসালাম, মান উঠালাম। এখন আমরা a প্লাস b হোল কিউবের সূত্র করব a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস b কিউব প্লাস এখানে 2 a কিউবের সাথে গুণ হবে, b কিউবের সাথে গুণ হবে, 2a কিউব প্লাস 2b কিউব। 2 ব্র্যাকেটের বাইরে ছিল, এটা ব্র্যাকেট মুক্ত করে 2 গুণ দিয়ে দিয়েছি। এখন a কিউব এখানে একটি আর a কিউব এখানে দুইটি, মোট a কিউব 3টি। a কিউব প্রথমে লিখলাম, তারপর 3 স্কয়ার b প্লাস 3 a b স্কয়ার প্লাস এখানে একটা b কিউব আর এখানে দুইটা, মোট 3টি b কিউব লিখে ফেললাম। সবগুলা এখানে সব জায়গায় 3 3, এখানে 3 সব জায়গায় আছে, এখন 3 কমন নিলাম, তাহলে রইল a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব। 3 কমন নিয়ে নিলাম। এখন আমরা 3 থাকলো, এখন জোড়ায় জোড়ায় আমরা কমন নিয়ে নিব। এখানে a 3টা আর এখানে a 2টা, মানে a স্কয়ার কমন যায়, 3টা a থেকে a স্কয়ার মানে 2টায় চলে গেলে a স্কয়ার চলে গেলে a কিউব থেকে আরো একটা a থাকে, প্লাস এখানে a স্কয়ার যেহেতু কমন নিয়ে নিয়েছি এখানে b থাকবে, প্লাস এখানে a এখানে আছে এখানে নেই, তো b স্কয়ার b কিউব, তাহলে আমরা এখান থেকে b স্কয়ার কমন নিতে পারি, থাকলো a প্লাস এখানে b স্কয়ার কমন নিয়ে গেলে আরো একটা b থাকে, সমান। এখন আমরা 3 লিখব a স্কয়ার এখানে ইনটু a প্লাস b প্লাস b স্কয়ার ইনটু a প্লাস b। a প্লাস b দুইটা ব্র্যাকেটের ভিতর থেকে একটা কমন নিয়ে দুই একই জাতীয় থেকে দুইটা থেকে একটা কমন নিলাম, আর বাহিরে রয়েছে এখানে a স্কয়ার প্লাস এখানে রয়েছে b স্কয়ার। এখন আমরা মান বসাবো, এখানে বসাই 3, এখানে 3 লিখলাম। a প্লাস b মানে হচ্ছে m, m ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে n সমান সমান এখানে 3mn প্রমাণ হয়ে গেছে, এটা ডান পক্ষ হয়ে গেল, ডান পক্ষের সমান। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। দেখাতে বলা হয়েছে, দেখানো হলো।
এই অঙ্কটি খুব সহজে এই পদ্ধতিতে করা যায়। আবার দেখাচ্ছি, দেওয়া আছে a প্লাস বি সমান m, a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান p কিউব। বাম পক্ষ m কিউব প্লাস 2p কিউব। এখানে m এর মান আমরা বসাবো a প্লাস b হোল কিউব প্লাস 2p কিউব মানে হচ্ছে a কিউব প্লাস b কিউব। a প্লাস b হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন 2a কিউবের সাথে গুণ হলো 2a কিউব প্লাস 2b কিউবের সাথে গুণ হবে 2b কিউব। তাহলে এখানে একটা a কিউব, এখানে দুইটা a কিউব, মোট তিনটা a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এখানে একটা b কিউব, এখানে দুইটা, মোট তিনটা b কিউব। সবগুলোর সাথে 3 আছে যেহেতু আমরা 3 কমন নিয়েছি, a কিউব প্লাস a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখন এই জোড়ায় জোড়ায় কমন নেব a কিউব আর a স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার কমন নিতে পারি, আর একটা a থাকে আর এখানে b থাকে। এখানে ab স্কয়ার প্লাস b কিউব, এখানে b স্কয়ার কমন নিতে পারি, a প্লাস b। এখন ব্র্যাকেটের দুটো থেকে একটা নিয়ে নিব কমন, 3 আছে 3 রাখবো, a প্লাস b আর a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন 3a প্লাস b মানে হচ্ছে m আর a স্কয়ার প্লাস b স্কয়ার মানে হচ্ছে n সমান ডান পক্ষের সূত্র বাম পক্ষের সমান ডান পক্ষ দেখানো হলো। এই দুটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই দুটি অঙ্ক বিভিন্ন বোর্ডে প্রায় আসে, তোমরা এই দুটি অঙ্ক করে নিবে আর আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিবে। সকলকে ধন্যবাদ।